নমস্কার ফ্রেন্ডস। তো আজ আমি নিয়ে এসেছি আমের চাটনি রেসিপি। তো এখানে একটা আম আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এখানে আর একটা গোটা আম রেখেছি, এটাকেও কেটে ছোট করে নেব। তো এখন অসময়ে আমের চাটনি, আমটা কেটে নিয়ে ভালো করে তারপর রেসিপিটা শুরু করব। কড়া গরম হয়ে গিয়েছে চাটনির জন্য, এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেলটা দিয়েছি। তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব। কালো সর্ষেটা ফোড়ন দেওয়ার পরে আমটাকেও দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে আমটাকে একটু লাল লাল করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এখন এর মধ্যে মিষ্টি দেবো না, আমটাকে নেড়ে চেড়ে একটু সেদ্ধ ভাব করে নিয়ে আসবো। তারপরে একটু জল দিয়ে দিয়ে আমটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হতে টাইম লাগবে না বেশিক্ষণ। এখন যদি আমি মিষ্টিটা দিই তাহলে আমটা সেদ্ধ হবে না, আমটা শক্ত থেকে যাবে। ওই কারণে আমটা নেড়ে চেড়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে আমটাকে প্রায় সেদ্ধ করে নিতে হবে। এই যে আমটা আমার অনেকটা গলেও গেছে, তো ভালোভাবে আরেকটুখানি নেড়ে চেড়ে সেদ্ধ করে নিই। এই যে আমটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি এবার একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে কাপের মধ্যে আমি হাফ কাপ মতো চিনি রেখেছি, এটাকেও দিয়ে দেব। চিনিটাকে নেড়ে ছেড়ে দিয়েছি, আর একটু জল দেবো। আমি চাটনিটা একটু গাঢ় তৈরি করব, ঘনই করব। কেউ চাইলে পাতলাও করতে পারে, কেউ এইভাবেও রাখতে পারে, কিন্তু আমি এখানে আর একটু জল দেব। আর একটু জল দেওয়া আমার কমপ্লিট। এবার এটা টকবক করে ফোটা পর্যন্ত ওয়েট করব, তারপর আমার চাটনি হয়ে যাবে। চাটনি রেডি, এই যে ফুটছে। ঘনত্বটা দেখে নাও এরকম। তো খুব হালকা না, খুব ঘনও না, মিডিয়াম রেখেছি। চাটনি রান্না রেডি। গ্যাসটা এবার বন্ধ করে দেব। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমের চাটনি নামিয়ে নেওয়া কমপ্লিট। তো একটা বাটিতেই নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে আমার এই আমের চাটনির রেসিপিটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা টাটা।